আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্সের আরও একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না বোধক। অর্থাৎ আমরা হ্যাঁ বোধক থাকবো, হ্যাঁ বোধক শব্দটাকে আমরা না বোধকে রূপান্তর করব। সেই অনুযায়ী 1 নম্বর রুলস দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালন থাকে, তাহলে অনলি অথবা অ্যালন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন, এই তিনটা যে কোনো একটা বসাতে হবে। তো আমরা চলো কোনটা কখন বসে সেটা জেনে নিই। নান বাট বসে ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট বসে বস্তুর ক্ষেত্রে, নট মোর দেন অথবা নট লেস দেন বসে সংখ্যা বা বয়সের ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এখানে লিখেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এখানে দেখো এই যে অনলি শব্দটাকে দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আরো একটা এক্সাম্পল দেখি আমরা। দেখো আমরা এখানে লিখেছি আই নিড অনলি এ বুক। এখানে দেখো এই যে অনলি আছে, অনলি দ্বারা এখানে এই বইকে বোঝানো হয়েছে। বই যেহেতু বস্তু, সেক্ষেত্রে আমরা এখানে অনলির পরিবর্তে ব্যবহার করব নাথিং বাট। চলো আমরা এটা অ্যান্সার করি। আই নিড নাথিং বাট এ বুক। তাহলে 1 নম্বর আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে আছে দেখো মাস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এই অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সে মাস্ট যুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব, তো এই মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি আমরা ক্যান নট বাট ইউজ করি, তাহলে পরবর্তী যে অংশটা থাকবে ওটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকবে, ওই ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। এখানে দেখো তাহলে উই আছে, আর এই যে মাস্ট, আমরা এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ইউজ করব। তাহলে উই ক্যান নট বাট ওবে আওয়ার টিচার্স। এরপরে দেখো আরো একটা এক্সাম্পল দেখো, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ। এখানেও আমরা মাস্ট ইউজ করছি। তাহলে আমরা এখানে এটা অ্যান্সার করতে গেলে আমরা আগেটা যেহেতু ক্যান নট বাট দিয়েছি, আমরা এটাকে দেবো ক্যান নট হেল্প, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা লিখি ইউ ক্যান নট হেল্প। এরপরে আমরা দেখো এখানে উল্লেখ করে দিয়েছি, যদি আমরা হেল্প ইউজ করি তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে এখানে আমাদের পরবর্তী ভার্ব আছে ইজ স্পিক, আমরা স্পিকের সাথে আইএনজি যোগ করে দিচ্ছি। এরপর অবজেক্ট, এই সমাপ্ত হলো। তাহলে অ্যান্সার কি হলো? ইউ ক্যান নট হেল্প স্পিকিং দ্য ট্রুথ। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তী আমরা চলে যাবো এখন 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে আমাদের এভরি। খেয়াল করো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে এভরির পরিবর্তে লিখতে হবে আমাদের দেয়ার ইজ নো। আরো একটা কথা বলে রাখি, এভরি যুক্ত সেন্টেন্সে এভরি করে সবসময় একটা নাউন ব্যবহার হয়। তাহলে আমরা এভরি যুক্ত সেন্টেন্সকে যদি না নেগেটিভ করি, এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো। এরপরে দেখো, আমরা যেহেতু বলছি এভরি যুক্ত সেন্টেন্সের এভরির পরে একটা নাউন ব্যবহার হয়, সেই নাউনটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এভরির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো। এরপরে আমাদের যে নাউনটা থাকবে, ওই নাউনটা আমরা রেখে দেবো, ওই নাউনটা পরিবর্তন করবো না। ওই নাউন রেখে দিয়ে আমরা এর পরবর্তী আমরা লিখবো বাট। বাট লিখে এরপরে বাকি অংশ দিয়ে আমরা সেন্টেন্স সমাপ্ত করব। যেমন একটা এক্সাম্পল লেখা আমরা এখানে আর ক্লিয়ার হওয়ার জন্য লিখতেছি আমরা। যেমন এভরিবডি ওয়ান্টস দিস। খেয়াল করো, তাহলে এই যে এখানে আছে এভরি, এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপর এভরি পরে আছে নাউন, এখানে নাউনটা আছে আমাদের এই যে বডি, তার নাউন কখনো পরিবর্তন হবে না, আমরা বডি যেটা আছে ওটাই লিখে দিব। এরপর অতিরিক্ত আমরা একটা শব্দ যোগ করবো বাট, এরপরে বাকি অংশ ওয়ান্স। তাহলে কি হলো আমাদের
প্রশ্ন ছিল এভরিবডি ওয়ান্স পিস, আমাদের অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্স পিস। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর রুলস। 4 নম্বর রুলস হচ্ছে আমাদের অলওয়েজ। অলওয়েজ যদি থাকে কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভে, নেগেটিভ করতে হলে এই অলওয়েজের পরিবর্তে হবে নেভার, প্লাস যে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা থাকবে ওখানে, অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে ওই অ্যাফার্মেটিভের আমাদের একটা বিপরীত শব্দ লিখতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি এখানে, শি ইজ অলওয়েজ পাংচুয়াল। খেয়াল করো, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমাদের এখানে দেখো অলওয়েজ আছে এখানে, আমরা তাহলে অলওয়েজের উপরে আমরা লিখবো নেভার। তাহলে কি, শি ইজ নেভার। এরপর আছে অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ, অ্যাফার্মেটিভ শব্দ আছে এখানে পাংচুয়াল। পাংচুয়ালের বিপরীত হচ্ছে আমাদের লেট। আশা করি বুঝতে পেরেছো, এটা হলো আমাদের 4 নম্বরে। এরপর আমরা চলে যাব 5 নম্বরে। 5 নম্বর আমাদের আছে সামটাইমস। একটু লিখে নিই, 5 নম্বর আমাদের আছে সামটাইমস। সামটাইমস যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে আর এটাকে নেগেটিভ করতে হলে আমাদের এই সামটাইমস এর পরিবর্তে লিখতে হবে নট অলওয়েজ। নট অলওয়েজ। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল ইউজ করি, তাহলে আমরা লিখতে পারি দা রিচ আর সামটাইমস হ্যাপি। তাহলে খেয়াল করো, আমাদের এখানে আমরা সামটাইমস শব্দটা এখানে ইউজ করেছি, তাহলে আমরা লিখতে পারি দা রিচ আর, যেহেতু সামটাইমস এর পরিবর্তে আমরা এখানে ইউজ করব নট অলওয়েজ, তাহলে আর নট অলওয়েজ হ্যাপি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 6। 6 নম্বর রুলস ছিল আমাদের, এটাকে একটু উপরে লিখি তাহলে আমাদের জায়গা থাকবে। রুলস 6 আমাদের এটা হবে অ্যাজ সুন অ্যাজ। যদি থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভ হবে নো সুনার হ্যাড। খেয়াল করো, যেহেতু নো সুনার হ্যাড থাকবে, তার মানে আমরা জানি হ্যাড যুক্ত সেন্টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট যেহেতু টেন্স, তাহলে আমাদের কি লিখতে হবে, অর্থাৎ নট অলওয়েজ হেডের পর লিখতে হবে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের লিখতে হবে ভার 3, এরপরে লিখতে হবে অবজেক্ট, এরপরে দেন, এরপরে আমাদের লিখতে হবে বাকি অংশ যা আছে সেটা লিখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে লিখি আমরা, as soon as the rain stopped, as soon as the rain stops, we started for school. Started for স্কুল। একটু খেয়াল করো, তাহলে আমরা এটাকে ইউজ করলো, এই যে অ্যাজ সুন অ্যাজ এখানে আছে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড। সুনার হ্যাড। এরপরে দেখো আমরা সাবজেক্ট ইউজ করবো, সাবজেক্ট এখানে আছে আমাদের দ্য রেইন। এরপর আমরা লিখবো ভার্ব 3। ভার্ব 3 এখানে করাই আছে, স্টপ। এরপর এই যে কমা আছে এখানে, এই কমার পরিবর্তে আমরা ইউজ করবো দেন। এরপরে আমরা লিখবো বাকি অংশ। বাকি অংশ আমাদের আছে উই স্টার্টেড ফর স্কুল। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা চলে যাব 7 নম্বর রুলস। আমাদের 7 নম্বর আছে
বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে আমরা এই বোথের পরিবর্তে আমরা লিখব নট অনলি ডট ডট বাট অলসো। একটা এক্সাম্পল লিখি আমরা এখানে, দেখেন হি অ্যাট বোথ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। একটু খেয়াল করো, আমরা এখান থেকে বোথ ডট অ্যান্ড লিখেছি। এই যে প্রথম যে বোথ আছে এই বোথের জন্য পরিবর্তে বসবো আমাদের নট অনলি। তাহলে আমরা শুরু করি হি অ্যাট, তাহলে বোথ আছে আমরা লিখবো নট অনলি। এরপরে মাঝখান যেটা আছে নাউন আমরা বসে দেবো ম্যাঙ্গো। এরপর অ্যান্ড যে আছে অ্যান্ডের পরিবর্তে হবে বাট অলসো। এরপর অরেঞ্জ। আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ আমরা প্রথম বোথের জন্য লিখবো নট অনলি, পরবর্তী অ্যান্ডের জন্য লিখবো বাট অলসো। এরপর আমরা চলে যাচ্ছি 8 নম্বর রুলসে। 8 নম্বর রুলসে আমাদের আছে মেনি। মেনি যদি থাকে তাহলে আমরা লিখবো নট এ ফিউ। একটা এক্সাম্পল দেখো, দেয়ার আর many people in this village। তাহলে দেখো এখানে আমাদের আছে এই যে ম্যানি আছে এখানে, তাহলে ম্যানির পরিবর্তে আমরা লিখবো নট এ ফিউ, আর বাকিটুকু অপরিবর্তিত থাকবে। দেয়ার আর নট এ ফিউ পিপল ইন দিস ভিলেজ। আমরা আরো একটা রুলসে চলে যাচ্ছি, রুলস নাম্বার 9। 9 নম্বর রুলস আমাদের আছে এ ফিউ। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে তাহলে আমাদের নেগেটিভ হবে নট মেনি। নট মেনি, আমরা এটা একটা এক্সাম্পল দিই, খেয়াল করেন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে এ ফিউ ইউজ করেছি, তাহলে এ ফিউর জন্য পরিবর্তে হবে আমাদের নট মেনি। আমরা লিখতে পারি আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলস আমাদের আছে ট্রু ডট ডট টু। খেয়াল করো, যদি ট্রু ডট ডট টু যুক্ত সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, প্রথম টু এর পরিবর্তে আমরা লিখবো সো, পরে ডট ডট দিয়ে টু এর পরিবর্তে লিখবো দ্যাট। এরপর আমরা লিখবো সাবজেক্ট, এরপর আমরা লিখবো ক্যান নট অথবা কুড নট। এরপর আমরা লিখবো বাকি অংশ, এখানে লিখি বাকি অংশ। এক্সাম্পলে যাব, আরেকবার এটা বলে দিই, ট্রু যুক্ত সেন্টেন্সকে ট্রু ডট ডট ট্রু যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথম ট্রু এর জন্য ইউজ করবো সো, পরে ট্রু এর জন্য ইউজ করবো দ্যাট। এরপর আমরা সাবজেক্টের পরে ক্যান নট বা ক্যান কুড নট ইউজ করবো। ক্যান নট হবে সেন্টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট টেন্সে হয় আমরা ইউজ করবো ক্যান নট, আর সেন্টেন্স যদি আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে আমরা ইউজ করবো কুড নট। একটা এক্সাম্পল দিয়ে লিখি, আমরা এক্সাম্পল লিখি হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে খেয়াল করো এখানে আছে এই একটা টু আছে, এখানে টু আছে, প্রথম টু এর জন্য লিখবো আমরা সো, পরে টু এর জন্য আমরা লিখবো দ্যাট। তাহলে লিখি হি ইজ সো উইক দ্যাট। এরপর সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হি আছে এটা। এরপর আমরা দেখো ক্যান নট অথবা কুড নট, এটা হবে টেন্স অনুযায়ী। যেহেতু আমার ইউজ আছে, আমরা এটা প্রেজেন্ট টেন্স আছে, আমরা তাহলে ইউজ করবো ক্যান নট। যদি এটা কুড পাস্ট টেন্সে থাকতো আমরা ইউজ করতাম কুড নট। এরপর অবজেক্ট ওয়ার্ক। আশা করি সকলে বুঝতে পেরেছ।
এরপর আমরা চলে যাব 11 নম্বর রুলসে। 11 নম্বর রুলস আমাদের আছে অ্যাজ ডট ডট অ্যাজ। খেয়াল করো, অ্যাজ ডট ডট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাজের জন্য লিখতে হবে আমাদের নট লেস, পরে অ্যাজের জন্য লিখতে হবে দ্যান। তাহলে আমরা ইউজ করি নট লেস ডট ডট দেন টিএইচ। এখানে আমরা একটা এক্সাম্পল দিই, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। তাহলে দেখো আমরা এখানে অ্যাজ ইউজ করছি একটা, আর একটা ইউজ করছি। প্রথম অ্যাজের জন্য হবে আমাদের নট লেস, পরে অ্যাজের জন্য হবে আমাদের দেন, বাকিগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে হি ইজ নট লেস ইন্টেলিজেন্ট, এরপরে অ্যাজ এর জন্য দেন, পরে অবজেক্ট হচ্ছে ইউ। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা যাবো 12 নম্বর রুলসে। 12 নম্বর রুলস আমাদের আছে এই লিটল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এই লিটল থাকে, তাহলে এই অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করবো আমরা লিখবো নট মাচ। আমরা এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখি, আই হ্যাভ এ লিটল মানি। তাহলে এখানে আমরা এই লিটল ইউজ করেছি, এই লিটলের পরিবর্তে আমরা লিখবো নট মাচ। তাহলে আই হ্যাভ নট মাচ মানি। আশা করি সকলে বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব সর্বশেষ রুলসে। সর্বশেষ রুলসটা লিখবো আমরা 13 নম্বর। 13 নম্বর আছে আমাদের মাছ। মাছ থাকলে হবে আমাদের নট এ লিটল। এটা এক্সাম্পল লিখি আমরা, হি হ্যাজ মাছ মানি। খেয়াল করো, তাহলে আমরা এখানে মাছ ইউজ করছি, এবং মাছ থাকলে আমাদের মাছের পরিবর্তে হবে নট এ লিটল। তাহলে আমরা ইউজ করি হি হ্যাজ নট এ লিটল মানি। এটা হচ্ছে আমাদের সর্বশেষ রুলস। আশা করি সকলে বুঝতে পেরেছ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এই 13টি রুলস আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আমাদের কমেন্ট সেকশন জানাবা। আমরা ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।